قال رسول الله صلى الله عليه وسلم من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা, রমজানের রাতের বেলা সালাত আদায় করবে, তারাবি পড়বে, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। তাহলে রমজান মাসের 3 নম্বর কাজ, মানে চাঁদ উঠে গেছে, তৃতীয় কাজ তারাবি পড়া। 4 নম্বর কাজ তারাবির নামাজে কোরআন তেলাওয়াত করা। মা বোনরা ঘরে নামাজ পড়বে যারা, তারাও কোরআন তেলাওয়াত করবে, ধীরস্থির ভাবে ধীরে ধীরে তেলাওয়াত করবে। আর যারা আমরা মসজিদে যাব, ইমাম সাহেব আমাদেরকে তারাবি পড়াবেন, তিনিও ধীরে ধীরে তেলাওয়াত করবে। আল্লাহ তাআলা বলেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, নবী আপনি ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করেন। তাহলে 4 নম্বর নামাজে কোরআন তেলাওয়াত করা অথবা নামাজের বাহিরে কোরআন তেলাওয়াত করা। রমজান মাস কোরআন নাজিলের মাস। সূরা বাকারার 185 নম্বর আয়াত, 2 পারা 7 নম্বর পৃষ্ঠা শুরু হয়েছে যে আয়াতের মাধ্যমে আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস যেই মাসে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে তারাবিতে হোক, তাহাজ্জুদে হোক অথবা বাহিরে হোক কোরআন তেলাওয়াত করা। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত তেলাওয়াত করা, বিশেষত রমজানে বেশি তেলাওয়াত করার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 1902 নম্বর হাদিস, কানা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়ালকাহু কুল্লা লাইলাতিন মিন রমাদান ওয়া কানা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিদুহুল কুরআন। প্রতি রমজানে জিবরিল আমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রতি রমজানে জিবরিল আমিন নবীজির সাথে প্রতি রাতে সাক্ষাৎ করতেন, প্রতি রাতে। আর আল্লাহ রাসূল জিবরিল আমিনকে প্রতি রাতে কোরআন শোনাইতেন। তাহলে কোরআন নাজিলের মাস, কোরআন পড়বো, নামাজে হোক বাহিরে হোক কোরআন পড়া। মুসনাদে আহমদের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা ক্বালা আবদুন ক্বাত্তু ইযা আসাবাহু হাম্মুন আও হাযানুন ওয়া ফি রিওয়ায়াতিন আও হুজনুন, কোন ব্যক্তির জীবনে যদি দুঃখ দুর্দশা আসে তখন ওই ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, ওয়াবনু আবদিকা, আপনার বান্দার ছেলে আমি, ওয়াবনু আমাতিকা, আপনার বান্দির ছেলে। আল্লাহ আমি আপনার বান্দা, আপনার বান্দার ছেলে, আপনার বান্দির ছেলে। ভাই আওয়াজ বাড়ান না, মাইকম্যান ভাই কোথায়, কই আওয়াজ বাড়ান না, কোথায় মেশিনে বুতা দিয়েন না। মেশিন আর মোবাইল পীর সাহেবের কাছে থাকলেও টিপে, কোন জিনিস? মেশিন আর মোবাইলে 2 জিনিস। যে কোনো পীরের কাছেও থাকে উনিও চিন্তা করবে দেখি না কি আছে। তো মানে বসে রয়েছে আর কি, একটু গুতার এই কি দরকার, আওয়াজ কমান। হ্যাঁ, তো 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, নামাজে হোক নামাজের বাহিরে হোক কোরআন তেলাওয়াত করা। তো বলতেছিলাম কোন ব্যক্তির জীবনে যদি বিপদ আসে আর ওই ব্যক্তি যদি এই দোয়াটা পড়ে আল্লাহুম্মা ইন্নী আবদুকা, আল্লাহ আমি আপনার বান্দা, ওয়াবনু আবদিকা, আপনার বান্দার গোলাম, আমি আপনার বান্দার ছেলে, ওয়াবনু আমাতিকা, আপনার বান্দির ছেলে, মানে আমি আমার আব্বার ছেলে, আমি আমার আম্মার ছেলে। তো এটা বলার পর এরপরে বলবে নাসিয়াতি বিয়াদাইকা, আল্লাহ আমার ভাগ্য আপনার কাছে, মাযিন ফিয়া হুকমুকা, আল্লাহ আমার উপর আপনার হুকুম চলমান, আদলুন ফিয়া কাযাউকা, আপনার বিচার আমার প্রতি ইনসাফ সম্মত বিচার। আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা মা সাম্মাইতা বিহি নাফসাক, প্রত্যেক ওই নামের বিনিময়ে আমি আপনার কাছে চাই যে নামগুলো আপনি নিজের জন্য রেখেছেন। আও আনজালতাহু ফি কিতাবিকা, অথবা যেই নামগুলো আপনি কোরআনে নাজিল করেছেন এই নামের মাধ্যমে আমি আপনার কাছে চাই। আও আল্লামতাহু আহাদাম মিন খালকিকা, অথবা আপনার সৃষ্টির কাউকে যে নামগুলো আপনি শিক্ষা দিয়েছেন ওই নামগুলোর মাধ্যমে আমি আপনার কাছে চাই। আও ইস্তাসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাকা, আল্লাহ যে নামগুলো আপনি কাউকে শিখানো নাই অথবা আপনি কোরআনে দেন নাই, যেটা আপনি গায়েবের মধ্যে এখনো রেখে দিয়েছেন আল্লাহ আমরা জানি না, ওই নামগুলোর মাধ্যমে, মানে যেগুলো জানি না ওইগুলোর মাধ্যমে।
তাহলে কি বলতেছে দেখেন, আমি আপনার কাছে চাই প্রত্যেক ওই নামের মাধ্যমে, যে নামগুলো আপনি নিজের জন্য রেখেছেন, যে নামগুলো আপনি কোরআনে নাজিল করেছেন, যে নামগুলো আপনার সৃষ্টির কাউকে শিক্ষা দিয়েছেন, অথবা যে নামগুলো আল্লাহ আমার জানা নাই আপনি গায়েবের মধ্যে এখনো রেখে দিয়েছেন, এই নামের মাধ্যমে আমি আপনার কাছে চাই আনতা জাআলাল কুরআনা রবিআ কলবি, আল্লাহ কোরআন আমার হৃদয়ের প্রশান্তি বানায় দেন, কোরআন আমার হৃদয়ের প্রশান্তি বানায় দেন, ওয়া নূরা সাদরি, কোরআনকে আমার বুকের আলো বানায় দেন, ওয়া জিলাআ হুজনি, কোরআন আমার দুঃখের অপসারণকারী বানায় দেন, ওয়া যাহাবা হাম্মি, আমার পেরেশানির দূরকারী বানায় দেন এই কোরআনকে। তাহলে আমি চারটা আবার বলছি, আল্লাহ কোরআনকে আমার হৃদয়ের প্রশান্তি বানায় দেন, আল্লাহ কোরআনকে আমার বুকের আলো বানায় দেন, আল্লাহ কোরআনকে আমার দুঃখের অপসারণকারী বানায় দেন, আল্লাহ আমার চিন্তা ভাবনার দূরকারী কোরআনকে বানায় দেন। নবীজি বলেন এই দোয়া যদি কেউ আল্লাহর কাছে করে, ইল্লা আযহাবাল্লাহু হাম্মা, আল্লাহ তার সমস্ত পেরেশানিগুলো দূর করে দিবেন, ওয়া আবদালাহু মাকানা হুজনিহি ফারহা, দুঃখের পরিবর্তে আল্লাহ সুখ দ্বারা পরিবর্তন করে দিবেন। তাহলে কোরআন যদি পড়েন নিয়মিত, আল্লাহর এই কোরআন যদি তেলাওয়াত করেন, আপনার পেরেশানি দুঃখ যা আছে এগুলো সব আল্লাহ দূর করে দিবেন। আপনার টাকা পয়সা অনেক কিছু দরকার, চাওয়ার সময় পান না, কেন জানেন? হয়তো কোরআন নিয়ে ব্যস্ত আছেন, আপনি কোরআন নিয়ে ব্যস্ত আছেন, না হয় আল্লাহর জিকির নিয়ে ব্যস্ত আছেন, এই জন্য আল্লাহকে বলার সময় পান না যে আল্লাহ আমার এটা লাগবে ওইটা লাগবে। তো আল্লাহ তাআলা বলেন মান শাগালাহুল কুরআন আন যিকরি, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি, যে ব্যক্তি কোরআন নিয়ে আর আমার জিকির নিয়ে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাইতে সময় পায় নাই, সে আমার কাছে চাওয়ার সময় পায় না, কেন? সে কোরআন নিয়ে ব্যস্ত। সে আমার কাছে চাওয়ার সময় পায় না, কেন? সে জিকির নিয়ে ব্যস্ত। আল্লাহ তাআলা বলেন লাউআতিয়ান্নাহু আফযালা মা উ'তিস সাইলিন, যারা চায় আমি তাদেরকে যা দিব, আর এই কোরআনওয়ালা আর জিকিরওয়ালা ব্যস্ত থাকার কারণে আমার কাছে না চেয়েও আমি ওই যারা চায় তাদের চাইতে আরো বেশি দান করব। কেন? ও তো আমার নিয়ে ব্যস্ত আছে, কোরআন নিয়ে ব্যস্ত মানে আমাকে নিয়ে ব্যস্ত, জিকির নিয়ে ব্যস্ত মানে আমাকে নিয়ে ব্যস্ত, তো আমি তোর চাহিদা পূরণ করবো না, কাটটা করবো। তো বলছিলাম রমজানের 4 নাম্বার কাজ, নামাজেও কোরআন বেশি পড়া, নামাজের বাহিরেও পড়া, আবার রমজান ছাড়াও প্রতিদিন কোরআন পড়া। আমরা তো অনেকে নিয়ম বানায়নি, শুধু রমজানে পড়ি আর 1 বছর কোরআন পড়ি না, ঠিক না কথাটা? قال رسول الله صلى الله عليه وسلم اقرأ القرآن في 40, নবীজি তার এক সাহাবীকে বলেন তুমি 40 দিনে 1 খতম কোরআন পড়ো, অন্তত পারলে 7 দিনে, না হয় 10 দিনে, না পারলে 30 দিনে, প্রতিদিন 1 পারা করে, অন্তত 40 দিনে 1 খতম পড়ো। কয়জন 40 দিনে 1 খতম পড়ি বলেন? হ্যাঁ, নবীজি বললেন 40 দিনে 1 খতম কোরআন পড়ো। আল্লাহ আমাদের সকলকে এই রমজানে কোরআনের যে অভ্যাসটা আমরা ধরবো, এটা যেন মরা পর্যন্ত ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে পড়বো তো ইনশাআল্লাহ কোরআন। قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা কোরআন পড়ো, কোরআন কিয়ামতের ময়দানে পাঠকের জন্য সুপারিশকারী হিসাবে উপস্থিত হয়ে যাবে। আমার আপনার মৃত্যুর পর যখন কবরে রাখা হবে, ইদা উতিয়া বিরাসিহি দাফাআতহু তিলাওয়াতুল কুরআন, আযাব মাথার কাছ দিয়ে আসবে, কোরআন তেলাওয়াত আযাবকে বাধা দিবে না, এখানে আসা যাবে না, সে মুখের মাধ্যমে কোরআন পড়ছে। ওয়া ইদা উতিয়া বিয়াদাইহি, আযাব হাতের কাছ দিয়ে আসবে, আসার পর দাফাআতহু সাদাকা, ওই আযাবকে সদকা বাধা দিয়ে দিবে, সদকা বাধা দিবে, সে হাত দিয়ে সদকা করছে। ওয়া ইযা উতিয়া বিরিজলাইহি দাফাহু মাশিয়ুহু ইলাস সালাহ, পায়ের কাছ দিয়ে আযাব আসবে, সে যে হেঁটে হেঁটে মসজিদে গেছে আর আসছে, এই যাওয়া আসাটা বাধা দিয়ে বলবে না, আমি এই পায়ের মাধ্যমে সে নামাজ পড়তে গেছে, তুমি পায়ের কাছে আযাব আসতে পারবে। তাহলে কোরআন তেলাওয়াত করার কারণে মাথার কাজের আযাবকে বাধা দিছে কোরআন, আর হাতেরটাকে বাধা দিবে সদকা, পায়ের কাছে যে আযাব আসবে এটাকে বাধা দিবে, ওই যে মসজিদে আমরা গিয়েছি এসেছি এটা বাধা দিবে।
আল্লাহ আমাদেরকে কোরআন পড়ার তৌফিক দান করেন। দেখেন আমরা সবাই বলি এটা যে আমরা আল্লাহকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসি, নিঃসন্দেহে ভালোবাসি, কোনো সন্দেহ নেই। কিন্তু আমরা চাই যে আল্লাহ এবং তার রাসূল আমাদেরকে ভালোবাসুক, এটা চাই না আমরা? قال رسول الله صلى الله عليه وسلم من سره أن يحبه الله ورسوله فليقرأ في المصحف। নবীজি বলেন কেউ যদি এটা পছন্দ করে যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, আমি আপনি যদি চাই যে আল্লাহ এবং তার রাসূল আমাকে ভালোবাসুক, নবীজি বলেন ওই ব্যক্তিকে তুমি বলো কোরআন পড়তে। কোরআন যে পড়বে তাকে আল্লাহ ভালোবাসবে, আর আমি নবীও তার প্রতি ভালোবাসার ঘোষণা দিলাম। এই জন্য কোরআন পড়া, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে 4 নাম্বার কোরআন তেলাওয়াত করা, নামাজেও নামাজের বাহিরে ধীরস্থির ভাবে কোরআন তেলাওয়াত করা, সুললিত কণ্ঠে কোরআন পড়ার চেষ্টা করা। নাসাইর হাদিস 1015 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যায়িনুল কুরআন বিআসওয়াতিকুম। নবীজি বলেন তোমরা কোরআনকে সুন্দর করো তোমাদের আওয়াজের মাধ্যমে, এর মানে সুললিত কণ্ঠে তোমরা কোরআন তেলাওয়াত করো, সুন্দরভাবে তোমরা কোরআন তেলাওয়াত করো। সহিহ বুখারীর বর্ণনা 5047 নম্বর হাদিস, আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী, তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউ ওয়া হুয়া আলা নাকাতিহি আও জামালি। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি উটের উপরে বসা, ওয়া হিয়া তাসিরু বিহি, উট আল্লাহ নবীকে নিয়ে চলতেছে, নবীজি উটের উপরে বসা, উট রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে উট চলতেছে, উটের উপর নবী বসা আর উট নবীজিকে নিয়ে চলতেছে। তো সাহাবী বলেন যখন দেখলাম উট নবীকে নিয়ে চলতেছে, আমি নবীকে সূরাতুল ফাতহ তেলাওয়াত করতে শুনলাম, উটের উপরে চলমান অবস্থায় নবী সূরাতুল ফাতহ তেলাওয়াত করতেছে। সূরাতুল ফাতহ হলো 26 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠায় যে সূরাটা, মক্কা বিজয়কে কেন্দ্র করে আল্লাহ যে সূরাটা নাজিল করেছেন, এই সূরাটাকে বলা হয় সূরাতুল ফাতহ বা বিজয়ের সূরা। তো নবীজি এই সূরাটা তেলাওয়াত করতেছেন, তো তিনি বলেন আমি দেখলাম নবীজি যখন তেলাওয়াত করতেছেন স্পন্দন সৃষ্টি করে, ওয়া হুয়া ইউরাজ্জিউ, ছন্দময় করে অসাধারণ কণ্ঠে আল্লাহ রাসূল সূরাতুল ফাতহ তেলাওয়াত করতেছিলেন। মক্কার ইমাম সাহেব শেখ আব্দুর রহমান আস-সুদাইস তিনি যখন তেলাওয়াত করে আমাদের তখন মনে হয় কি তিনি আরো বড়ুক, এত ভালো লাগে। আমাদের বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম আরো যে ছেলেগুলা কোরআন তেলাওয়াত যখন করে তখন আমাদের কি মনে হয় যে ওরা আরো পড়ুক, এত তাড়াতাড়ি শেষ করলো কেন? কারণ ভালো লাগে। এই যুগের মানুষের কোরআন তেলাওয়াত যদি এত ভালো লাগে, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তার তেলাওয়াত কত সুন্দর। আল্লাহ আমাদেরকে সুললিত কণ্ঠে সুন্দরভাবে বিশুদ্ধ উচ্চারণে কোরআন শিখা পড়ার তৌফিক দান করেন। তিরমিজির হাদিস 2909 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে অন্যকে শিখায়। তিরমিজির 2910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها। নবীজি বলেন কোরআনের একটা অক্ষর যদি কেউ পড়ে সাথে সাথে তার আমলনামায় 10টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। কোরআনের এক অক্ষরে 10 নেকি, এই ফজিলত না হয় 500 মাহফিলে শুনছেন না? এক অক্ষরে কয় নেকি? এটা আগে শুনছেন না? পড়া শুরু করছেন কয়জন? কোরআনের এক অক্ষরে পড়লে 10 নেকি, এটা শুনছেন না? আগে সুবহানাল্লাহ পড়ছেন নি, কিন্তু পড়া ধরছেন কয়জন? তাহলে দেখেন এই এলাকার এমন আছে লোক যারা 50-60টা মাহফিল হয় আশেপাশে, যারা প্রত্যেক মাহফিলে গিয়ে কোরআনের এক অক্ষরে 10 নেকি আর সুবহানাল্লাহ পড়ছে, কিন্তু এখনো পর্যন্ত কোরআনটা খুইলা পড়েনি। তাহলে আমরা সুবহানাল্লাহ পড়ি কিন্তু আমল করি না। যেমন আলোচক বক্তা যিনি, উনি বয়ানের মধ্যে বলতেছে
নবীজি বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআ ফাকান্নামা কামা নিসফাল লাইল। কেউ যদি এশার নামাজ জামাতে পড়ে, পড়ার পর যদি সে ঘুমায়ও যায়, তাকে অর্ধেক রাত ইবাদতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। ওয়া মান সাল্লাল গাদাতা ফি জামাআ ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ে, সে কেমন যেন সারা রাত নামাজ পড়ে কাটায় দিয়েছে। এখন আপনি সুবহানাল্লাহ পড়ছেন, কিন্তু ফজর শুরু করছেন না। এই যে আপনি সুবহানাল্লাহ পড়লেন, যে এশা জামাতে পড়লে অর্ধেক রাত ইবাদতের সওয়াব। আল্লাহ মাফ করেন, আমি সন্দেহ করি না এই জায়গায় যারা আছে সবাই এশা পড়ছে কিনা, এটাও তো একটা মুশকিল বিষয়। অথচ সুবহানাল্লাহ সবাই পড়ছে। যে এশা পড়া ঘুমায়া গেল, অর্ধেক রাত ইবাদতের সওয়াব, সুবহানাল্লাহ পড়লাম। আবার হুজুর বললেন, ভাই ফজর কেউ যদি জামাতে পড়ে, নবী বলেছেন পুরা রাত ইবাদতের সওয়াব, সুবহানাল্লাহ পড়ছে। আবার আগামীকাল সকাল 10টার দিকে চা স্টলের সামনে বসে বলতেছে, বেটা ফজর জামাতে পড়লে সারা রাত ইবাদতের সওয়াব। আপনি পড়ছেন না সেটা বলেন, কারণ আজকে তো পড়িনি। তো বুঝাইতে চাইলাম, আমরা অসংখ্য মাহফিলে গিয়ে সুবহানাল্লাহ পড়ি, কিন্তু যেই কথাটা হুজুর বলে ওইটা আমল শুরু করেছি কয়জন? আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। তো বলছিলাম 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত এক অক্ষরে 10টা নেকি। তো এটা তখনই আমার আপনার ওয়াজটা কাজ হবে, যখন আমি এই 10 নেকি সরাসরি পড়ে অর্জন করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। কোরআনের কিছু আয়াত আছে, এই আয়াতের মধ্যে মাঝে মাঝে থামা, এটাও সুন্নত। আযাব সম্বলিত আয়াত বারবার দুহরিয়ে পড়া, এটা ভালো। সূরা মাঈদার 118 নম্বর আয়াত, এটা পড়তে পড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো রাত শেষ করে দিয়েছে, ফজর পর্যন্ত এক আয়াত পড়ছে। সূরা মাঈদার 118 নম্বর আয়াত, ইবনে মাজাহ 1350 নম্বর হাদিস। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়েছে। তো তাহাজ্জুদ নামাজে দাঁড়ানোর পর সূরা মাঈদা তেলাওয়াত করতেছে। এর মাঝে সূরা মাঈদার 118 নম্বর আয়াতটা যখন আসছে, এটাই বারবার পড়তেছে, বারবার পড়তেছে, বারবার পড়তে পড়তে সকাল করে দিচ্ছে। ওই আয়াতের মধ্যে আছে, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ যদি আপনি তাদেরকে শাস্তি দেন, তারা তো আপনার বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, আল্লাহ তাদেরকে যদি আপনি ক্ষমা করেন, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ। যদি তাদেরকে আপনি শাস্তি দেন, তারা আপনার বান্দা, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করেন, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়। আয়াতের বিষয়বস্তুর সম্পর্ক হলো ঈসা নবীর সাথে। ঈসা নবী এই আয়াতের বিষয়বস্তুর সাথে সম্পর্ক। আল্লাহ তাআলাকে ঈসা নবী বলবে, আল্লাহ আমার উম্মত যারা, তাদেরকে যদি আপনি শাস্তি দেন, তারা তো আপনার বান্দা, আর যদি তাদেরকে আপনি ক্ষমা করেন, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় আল্লাহ। শাস্তি যদি দেন, তারা আপনার বান্দা, আর যদি তাদেরকে ক্ষমা করেন, আপনি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময়, আপনি ক্ষমা করতে পারেন। এটা ঈসা নবী আল্লাহকে বলবে। আমাদের নবী টেনশনে পড়ে গেলেন যে আমার তো উম্মত অসংখ্য অগণিত উম্মত, তাদের কি অবস্থা হবে। এই কথা চিন্তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটা বারবার পড়তে পড়তে সারা রাত শেষ করে দিয়েছেন। এই হলো 4 নাম্বার, কোরআন তেলাওয়াত করা। রমজানে নামাজেও তেলাওয়াত করা, নামাজের বাহিরেও তেলাওয়াত করা। 5 নাম্বার, তাহাজ্জুদ নামাজ পড়া। সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 8 রাকাত তাহাজ্জুদ পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 12 মাসের সুন্নাত। তারাবি পড়া এটা হলো রমজানের আমল, আর তাহাজ্জুদ পড়া এটা 12 মাসের আমল। আপনি প্রতিদিন 8 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন। যেহেতু আপনি ক্লান্তির কারণে পড়তে পারেন না প্রতিদিন, কিন্তু রমজানে যেহেতু সাহরির সময় আপনি উঠেন, এই জন্য সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। তাহাজ্জুদ নামাজের অসংখ্য অগণিত উপকারিতার মধ্যে একটা উপকার হলো, নিয়মিত যারা তাহাজ্জুদ পড়তে পারবে তাদের ঘরে ভরপুর বরকত আল্লাহ দান করবেন। তিরমিজির 2616 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র
আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? কল্যাণের দরজা তিনটি। এক নাম্বার as-সাওমু জুন্নাহ, কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা। দুই নাম্বার ওয়াস-সাদাকাতু, সদকা করা কল্যাণের দরজা। সদকা এমন একটা ইবাদত, তুতফিউল খাতিআতা কামা ইউতফিউল মাউন নার। সদকা মানুষের গুনাহগুলো এমন ভাবে ধুয়ে মুছে সাফ করে দেয়, পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়, সদকা তেমন মানুষের গুনাহগুলোকে মিটিয়ে দেয়। তিন নাম্বার ওয়াসালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদ নামাজ, রোজা রাখা। দুই নাম্বার সদকা করা, তিন নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়া। তাহলে রমজানের তিন নাম্বার আমল হলো তারাবি পড়া, চার নাম্বার কোরআন তেলাওয়াত করা, পাঁচ নাম্বার তাহাজ্জুদ পড়া, সাহরির সময় উঠে 8 রাকাত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করেন। 6 নাম্বার তাহাজ্জুদ পড়ার পরে সাহরি খাবেন, রোজা রাখার জন্য সাহরি খাবেন। এখন সাহরি খাওয়ার আগেও তাহাজ্জুদ পড়তে পারবেন, আর সাহরি খাওয়ার পরে যদি দেখেন এখনো সময় আছে, তখন আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারবেন। সাহরি খাবেন। অনেকে কি করে সাহরি খায় না, কেন খায় না? পালোয়ানগিরি দেখাবে, মানুষকে বলবে আমি না খেয়ে রোজা রাখছি। সহিহ বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন তাসাহহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহরি খেয়েছি। নবীজি সাহাবীদেরকে এইভাবে ডেকেছেন, হালুম্মু ইলাল গাদাইল মুবারাক, আসো তোমরা বরকতপূর্ণ খাদ্যে অংশগ্রহণ করো, তোমরাও সাহরি খাও। বুখারীর 1923 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, নবীজি বলেন তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে ভরপুর বরকত রয়েছে। সাহরির মধ্যে খেজুর খাবেন, খেজুর, ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, পাশাপাশি খেজুর খাবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মা সাহুরুল মুমিনি আত-তাম, নবীজি বলেন সাহরিতে খেজুর খাওয়া এটা মুমিনের কতই না উত্তম খাদ্য। সাহরির সময় খেজুর খাওয়া, খেজুর শুধু সাহরিতে খাবেন এমন না, 12 মাস খেজুর খাবেন। প্রতিদিন সকালবেলা অন্তত 7টা খেজুর খাওয়া প্রতিটা মুসলমান যারা আমরা, আমাদের উচিত। কয়টা? 7টা খেজুর সকালবেলা খালি পেটে খেয়ে ফেলবেন 7টা। যদি 7টা আজওয়া খেজুর খেতে পারেন, বুখারীর বর্ণনা, লাম্মা দুররুহু সুম্মুন, বিষও আপনার ক্ষতি করবে না। আবার বিষ খায়েন না, খেজুর খাওয়ার পর আপনি বিষ খেয়ে ট্রাই করবেন, বিষয়টা এমন না। তো 7টা খেজুর খাওয়া নিয়মিত। বাচ্চাদেরকে খেজুর খাওয়ানোর চেষ্টা করেন, তেঁতুলের আচার না কিনে দিয়ে খেজুর কিনে দিবেন। খেজুর, খেজুরে মেধা বাড়ে, খাওয়ায় তেঁতুল, তেঁতুলে মেধা কমে। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন, এরা টক খাইতে চায়, টক খাওয়াবেন না, টকে তার মেধাও কমে, আর তার গর্ভস্থিত সন্তান যেটা ওইটারও মেধা কমে। খাওয়াবেন খেজুর। মারিয়ামের পেটে ঈসা নবী আসছে, ঈসা আলাইহিস সালাম যখন তার পেটে আসছে, আল্লাহ বলে দিলেন ফাকুলি ওয়াশরাবি ওয়া কররি আইনা, মারিয়ামকে আল্লাহ বললেন তুমি খাও, তুমি পান করো। এখন দেখেন মারিয়ামকে আল্লাহ বললেন তুমি খাও, কি খাইতে বললেন? খেজুর খাও। খেজুর গাছের নিচে আল্লাহ বসায়া দিলেন, খেজুর গাছের নিচে বসিয়ে দিলেন, সামনে ঝর্ণা, জিবরিল আমিন জানায়া দিলেন খাইতে মন চাইলে খেজুর খাবা, আর পানির পিপাসা লাগলে ঝর্ণার পানি পান করবা। তাফসীরের কিতাবে আছে, উপরে তাকায় দেখে গাছে খেজুর নাই, খেজুর তো নাই। জিবরিল আমিন জানায়া দিলেন খেজুর নাই, সমস্যা কি? আল্লাহর নাম নিয়ে ঝাড়া দিবা, খেজুর পড়বে। যে আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারে, এই আল্লাহ গাছে খেজুর না থাকলেও খেজুর দিতে পারে। এখন এটা বলা উদ্দেশ্য না আপনাদেরকে, আমার মূল উদ্দেশ্য যেটা, মারিয়ামের জন্য আল্লাহ এত খাবার রেখে খেজুর কেন নির্ধারণ করলেন? এখান থেকে বোঝা যায় গর্ভবতী নারীদের শ্রেষ্ঠ একটা খাদ্য হলো খেজুর। খাওয়ায় তেঁতুল, পরে ওই মেধা হয় কম, তেঁতুল গাছের নিচ দিয়ে ওইটার হাঁটাবেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। তাহলে সাহরিতে মুমিনের শ্রেষ্ঠ উত্তম খাদ্য কি খাওয়া? খেজুর খাওয়া। খেজুর খাবেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা সাহরি খায় তাদের উপর আল্লাহর রহমত নাজিল হয়, আর যারা সাহরি খায় ফেরেশতারা আল্লাহকে বলে আল্লাহ এই লোকটা সাহরি খায়, তাকে মাফ করেন, তাকে মাফ করেন, তাকে মাফ করেন। নবীজি বলেন যেই ঘরে খেজুর নাই এই ঘরের লোকেরা ক্ষুধার্ত। এই ঘরের লোকেরা কি? ক্ষুধার্ত। আপনি খাইছেন? খাইছি। কি খাইছেন? ভাত, গরুর গোশত সব খাইছি।
তোমার ঘরে খেজুর আছে? কয় না। তোমার ঘরে কিছুই নেই। নবীজি বলেন যার ঘরে খেজুর নাই, ঘরের লোকেরা কেমন যেন অভুক্ত ক্ষুধার্ত, খেজুর খায় না, এরা আবার কি খাইছে? তাহলে এগুলা মুসলমানদের খাদ্য, খেজুর, মধু, কালিজিরা, এগুলা রাখবেন ঘরের মধ্যে। তো যাই হোক, রমজানের 6 নম্বর আমল সাহারি খাওয়া। তাহলে সাহারি খেতে হবে, এটা নবীর সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত। আর সাহারিতে অন্যান্য খাবারের পাশাপাশি শ্রেষ্ঠ খাদ্য কি খাবো? খেজুর। খেজুর শুধু রমজানে না, সবসময়? সবসময় 1-2টা খান। আপনি শরীর যদি দেখেন বেশি গরম, তো আপনি 1টা খান, 2টা খান, যতটুকু পারেন খাওয়ার চেষ্টা করেন। হেফজখানে যে ছাত্রগুলা পড়ে, আপনাদের সন্তানাদি, এদেরকে ভালো কিছু খাওয়ানোর চেষ্টা করেন। কিসমিস খাওয়ান, খেজুর খাওয়ান, বাদাম খাওয়ান, এইগুলা খাওয়ানোর চেষ্টা করেন। না খাওয়া রাস্তাঘাটের যা খাওয়ান ইত্যাদি খাওয়ান, পরে আপনার কয় যে পড়া মনে থাকে না, থাকবে কিভাবে? খাওয়ান কি? 7 নাম্বার রমজানের 7 নাম্বার আমল হলো রোজা রাখা। সাহারি খাইলেন, খাওয়ার পর রোজা রাখা। সহিহ বুখারীর বর্ণনা, 1901 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো, তার আগের সব গুনাহ মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সাওমু জুন্নাতুন হাসিনা। নবীজি বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা। জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা। যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন, অভিভাবকরাও শোনেন। বালেক ছেলেরা রোজা রাখে না, অথবা রাখে 3টা রাখে বা রাখে না, বা 5টা রাখে, অন্যগুলা রাখে না। তিরমিজি 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেগ মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, শরীয়তের বিধান কাফারা কয়টা? 60টা। এটা একটা বিধান শরীয়তের। কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দামি। অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বইলা, বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না, স্বাস্থ্য নষ্ট হবে। ছোট মানুষ, 21 বছরের শিশু, 18 বছরের শিশু উঠায় না। রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাবধান, এইসব ব্যাপারে অলসতা করা যাবে না। এই হলো আপনার 7 নাম্বার আমল, রোজা রাখা। 8 নাম্বার, রমজান মাসে দান করবেন। এমনি তো সবসময় দান করবেন, রমজানে দানের মাত্রাটা বাড়ায় দিবেন। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে দান করো। ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব। মৃত্যু এসে গেলে ওই বান্দা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দাও, দুনিয়াতে আমি যাব। আল্লাহ বলবেন কেন? ওই ব্যক্তি বলবে, ফাআসসাদদাক, আমি দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না। নাউযুবিল্লাহ। মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না। তো মৃত্যুর আগে কি করা? দান করা। এগুলো 8 নাম্বার। 9 নাম্বার, নফল ইবাদত বেশি করা। কি ইবাদত বেশি করা? নফল। ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে বা অলরেডি শিখে ফেলছেন। এই প্রশ্নগুলো কখনো করবেন না। যেমন, হুজুর সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে? মানে এটা বলে এই নিয়তে, হ্যাঁ আর সুন্নত পড়বে না। কি বলে? সুন্নত না বললে কি কোনো গুনাহ হবে, এটা এই নিয়তে করে, মানে উনি সুন্নত পড়বে না। তো আজকে আমি আপনাদেরকে বলি, মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছেন, হুজুর সুন্নত না বললে কোনো গুনাহ হবে, মনে করেন প্রশ্নটা আমারে করছেন। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি, জান্নাত ওয়াজিব হোক, এটা চান কারা আর চান না কারা? সবাই চাই। নবীজি বলেছেন, দৈনিক 12 রাকাত সুন্নত যারা পড়বে, ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন আপনি সিদ্ধান্ত নেন, কি সুন্নত না পড়লে গুনাহ হবে এই প্রশ্ন করবেন না সুন্নত পড়বেন? কি চিন্তা, কি প্রশ্ন? হুজুর সুন্নত না পড়লে গুনাহ হবে। তো আমি বললাম সুন্নত পড়া জান্নাত ওয়াজিব হবে, কোনটা চান? মুসলমান হইলে টেনশনে পড়ে যাবে, তাহলে তো ওয়াজিব হোক এটাই চাই। তো বাস এই প্রশ্ন আর করবেন না, সুন্নত পড়েন 12 রাকাত ডেইলি। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না
আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে, আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো। ফেরেশতারা ফরজ আমলগুলো দেখে বলবে আল্লাহ পরিপূর্ণ আছে। আল্লাহ বলবে সওয়াবটাও পরিপূর্ণ লিখে দাও। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আসরের নামাজ সময় মতো পড়ে নাই, মাগরিব সময় মতো পড়ে নাই, এশা সময় মতো পড়ে নাই, অথবা মাঝে মাঝে কোন উক্ত দুই উক্ত নামাজ মিস করে ফেলেছে, অথবা নামাজ পড়লে অলসতাবশত পড়ছে। যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলসতা করে, সূর্যটা হলুদ বানায় পরে গিয়ে নামাজটা পড়ে। মা বোনরা পাতিলে আপনার রান্না বসায়, রান্না বসানোর পর দেখে ভাত সিদ্ধ হবে কখন, সিদ্ধ হইলে আসর পড়বে, তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে। ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসর পড়ে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। নবী বলেন ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর পরে, বলে নাই পরে না, পরে, নবী বলেন এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এখন পড়লে এই অবস্থা, আর যারা পড়েই না। তাহলে মুসলমান ভাইরা আমরা কি শিখলাম? তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি হয়ে যায়, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে নফলগুলো একটু খোঁজ করো তো কি অবস্থা। তো ফেরেশতারা বলবে আল্লাহ নফল আছে, ভালোই নফল আছে, পড়ছে, রমজানে কিছু নফল বাড়ায়া পড়ছে, রমজান মাস বোনাস দিছিলেন আপনি, নফল অনেক পড়ছে আল্লাহ। তা আল্লাহ বলবেন আতিম্মু ফারিয়াদাতাহু মিন তাতাওউহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে নফল ইবাদত বাড়িয়ে দেওয়া। 10 নাম্বার নেকির কাজ যত বেশি পারেন করবেন। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ামাই ইউমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেকির কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ maaf করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। নেকির কাজ বেশি বেশি করা, যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করি 2টা কাজ বেশি বেশি করতে হবে। এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, 16 পারা 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সেজন্য নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি বেশি নেকির কাজ, আর এই নেকির কাজটা করব পাশাপাশি সব সময় যেন নেকির কাজের অভ্যাসটা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 11 নাম্বার দোয়া করা। রমজানে বেশি বেশি দোয়া করবেন। এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি সবাই। কেন ভুলে গেছি জানেন? সকালে খালি এখন মাসালা জিগায়, হুজুর দোয়া কি এইভাবে করব না ওইভাবে, আগে না পরে, উপরে না নিচে, এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাসা করেন গত 2 বছর সে দোয়াই করে নাই, শুধু এই টেনশনে কখন করব, কি করে নাই, দোয়াই করে নাই। কারণ উনি শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করবো, বাঁকা হয়ে না সোজা হয়ে, উপরে না নিচে, ডানে না বামে, এই টেনশনে উনি দোয়াই করে না। এটা কথা মনে রাখেন, যাদের দোয়া করার অভ্যাস, যারা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয়ে যাবে, আসমানের খাজানা তাদের জন্য খুলে দেওয়া হবে। যত বেশি দোয়া করতে হবে। আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। হাত যদি উঠায় দোয়া করেন তাহলে এই জায়গায় রাখতে হবে হাত, বুক পরিবার 1488 আবু দাউদের হাদিস, এখানে হাত রাখতে হবে, কায়মনো বাক্যে আল্লাহর কাছে বলতে হবে, যেন আপনাকে ভিখারি মনে হয়। উপরে উঠানো যাবে, কিন্তু আমরা দোয়ার সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করতেছি। দোয়ার সময় পিঠা বানায়, দেশ গ্রামে একটা পিঠা আছে না, বানায় এরকম করে দোয়াতে হাত উঠে
আবার দাড়ি খোঁচায়, এই তুইও হাত তোল, এই উঠা। মানে এটা একটা কেমন যেন একটা গুরুত্বহীন কাজ। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন, সেইখানে আপনি কি করতেছেন? হাত এমন করতেছেন, দাড়ি খুঁটতেছেন, আপনি চুল খুঁটতেছেন, পাঞ্জাবি ঠিক করে, জামা ঠিক করে, হাত উঠে আবার ফোনে কথা কয়। হ্যাঁ হ্যাঁ, ওই হুজুর মুনাজাত দিছে, তাড়াতাড়ি কই। না না, মুনাজাত শেষ হয়ে যাবে তাড়াতাড়ি। আচ্ছা ঠিক আছে, আমি মুনাজাতটা শেষ করে আইতেছি। মানে এটা কোনো আরে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন না, আপনি এমন করতেছেন কেন? আপনি না আল্লাহর সাথে কথা বলতেছেন, তো আপনি এমন করতেছেন কেন? কথাগুলা কি সত্য? দোয়ার সময় দেখবেন মানে একদম কি করে না করে এরকম না করা, কায়ে মনোবাক্যে আমি ভিখারি, আমি কাঙ্গাল, এরকম করা। দুটি কথা মনে রাখবেন, মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায়, আর খালেকের কাছে না চাইলে খালেক রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। উনি আমারে 5-6 বার ডাক দেয়, আমি চাইতে যাবো, এতবার ডাকেন কেন? আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি, তুই আমারে ডাকস না কেন? তুই আমারে ডাকস না কেন? কিন্তু বিশ্বাস করেন আপনারা, আমারে ডাক দেন না, 5 বার ডাক দিবেন, 6 বারের সময় রাগ হয়ে যায়, এতবার ডাকেন কেন? আল্লাহ কয় তুমি আমারে ডাকো না কেন? আমরা ডাকলে রাগ হই, আল্লাহ না ডাকলে রাগ করে। তো 11 নাম্বার দোয়া করা, বেশি বেশি 2টা দোয়া করা রমজানে। সবাই একবার করে নেই, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই দুটি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। 12 নাম্বার জিকির করা। 4টি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের 4টি বাক্য, এই 4টি বাক্য দিয়ে আমরা জিকির করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন। নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো 4টি। 1 নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টি জিকির আমরা বেশি বেশি করব। এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেটা, এটাও সদা সর্বদা করতে পারেন। মা বোনরা রান্না করতেছেন, তা আপনি টেনশন করতেছেন, রান্নার সময় ঠোঁট না লাগানো ছাড়া জিকির করা দরকার। ঠোঁট লাগাইলে এটাও একটা কষ্ট, রমজানে যদি মনে করেন, তো ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, সেই জিকিরটা কি আপনারা করেন, দেখবেন ঠোঁট লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ করেন, হ্যাঁ, এবার ট্রাই করে দেখেন ঠোঁট লাগেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? কষ্ট নাই, ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, হ্যাঁ ট্রাই করে দেখবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। হাদিসে আসছে তিরমিজি 3592 নম্বর হাদিস, একবার যদি ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয়, তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আপনি মা বোনরা রান্না করতেছ, রান্না করার সময় বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তুমি রান্না করতেছো বড়। তো আমরা রমজানের এই মাসগুলা ইবাদতের মাধ্যমে, এইভাবে জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। 13 নাম্বার, সারাদিন রোজা রাখলেন, রাখার পর ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 ইফতার করানো। যেখানে ইফতার করানো অনেক ফজিলতের কাজ। অনেক সময় কি হয়, আমরা প্রতিবেশী ধনী থাকলে ইফতার করাইতে চাই না, যে ধনী মানুষ কি খাওয়াবো না, ধনী মানুষকেও আপনি ইফতার পাঠাবেন বা ওনারে দাওয়াত দিবেন আপনার বাসায়। কেন? যে রোজাদারকে ইফতার করানোর ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন না। তাহলে গরিবদেরকে ইফতার খাওয়াবেন, আর আপনার প্রতিবেশী যদি ধনী হয় তার জন্য পাঠাবেন, উনিও আপনার জন্য পাঠাবে। এটা হলো মহব্বত, ভালোবাসা, আর ইফতার করানোর ফজিলত কামাই করার জন্য। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজি 3598 নম্বর হাদিস। হাদিসটি শোনানোর আগে আপনি আপনাদেরকে একটু বলি, কাল কল্পনার জগতে আপনারা নিয়ে আসেন। রমজানে আর কল্পনা লাগবে না, সরাসরি মনে করেন সামনে আলুর চপ, বেগুনি, শরবত, মালটা, আপেল, কমলা সব আছে। এই মুহূর্তে খিদাটা, একটু পরে 5 মিনিট পরে ইফতার, কি মন চায়? খাইতে মন চায় না?
কিন্তু খাই না কেন? কার হুকুম নাই? এ দেখেন সব সামনে আছে, ডিলিশিয়াস খাদ্য, লোভনীয় খাদ্য, খাই না কেন? আমার রবের হুকুম আসে না, তাই খাই না। তাহলে রব কতটা খুশি হয় দেখো, আমার বান্দা সব খানা নিয়ে সামনে বসা, ও খায় না, ও আমারে ভয় পায় তাই খায় না। আমি একটু পরে ওরে হুকুম করব, তখন খাবে। তো ওই সময় আল্লাহর সাথে আপনার সম্পর্কটা কতটা মজবুত হলে আপনি তখন রবের হুকুম অমান্য করে খান না, সম্পর্ক কতটা মজবুত, ওই টাইমে দোয়া করবেন কবুল। ইফতারের সময় দোয়া কবুল, ইফতারের সময় দোয়া করবেন। তিরমিজি 3598 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم, তিন ব্যক্তি দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। এক নাম্বার الصائم حتى يفطر, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। দুই নাম্বার ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, কি শাসক? কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আবার বলেন কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে কোনো নারী শাসক আর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় না। এইজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক আপনি দিয়ে দেন। হ্যাঁ, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। এরপরে যদি কারো মনে হয় না হুজুর আমরা নারী শাসক চাই, আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতে নারী শাসক দেখতে চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে নেবেন। যদি বলে নারী শাসক দেখতে চান তো লিখে দিন নিচে আমি হতভাগা থাকতে চাই। এই যে আপনার কেউ কিছু বলবে না, কারণ আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি পুরা কবল থাকবেন, হতভাগা থাকবেন। আপনি চান আপনার ভাগ্য যেন পরিবর্তন না হয়, এটা তো আপনি নিজেই চান। তাহলে এক নাম্বার রোজাদারের দোয়া, দুই নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, তিন নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। 17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ করা, বুঝছেন? সহজ উপায় ইতিকাফ করা। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত হয়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো maaf করে দেওয়া হয়। এইজন্য 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রি বেজর রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করবেন। চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরোটা ইবাদত করবেন রাতের বেলা। যদি প্রতিদিন না পারেন অন্তত বেজর রাত্রিগুলো যেন আমাদের মিস না হয়। 21, 23, 25, 27, 29 ঘরে নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায়, নবীজি এই শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠায় দিতেন, ওঠো 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 ইবাদত বন্দি করো। কথায় মনে এসে গেছে একটা কথা, মা বোনদেরকে রমজান একটু ইবাদতের সুযোগ দিন। আপনারা এমন ইফতারি লিস্ট ধরায় দেন যে ওনার 2টা থেকে শুরু করতে হয় কাজ, আবার এমন সাহারির লিস্ট ধরায় দেন যে বাস উনি সাহারির সময় ইবাদতের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু ইবাদতের সুযোগ পায় না। কারণ আপনি এতগুলো খাইতে হবে কেন বলেন তো? ঠিক আছে একদিন 2 দিন খান ভালো, অনেক ডাটে খান, সব প্রতিদিন খেতে হবে কেন এরকম? তাহলে মা বোনদেরকে একটু ইবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে। প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন, হেল্প করেন কাজে, আপনি একটু সহযোগিতা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে? সাহাবীরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে জিকির করে, এরকম মনে করছে। আম্মাজান বললেন, নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলিহি, পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরীক থাকে, নবীজি শরীক থাকে। তাও বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও ইবাদতের সুযোগ করে দিন ইনশাআল্লাহ। কথার কথা আপনার যে উনি ইবাদত করার ইফতারের সময় আপনি সব ইফতারি রেডি হয়ে গেছে, তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন একটু যে আল্লাহর কাছে দোয়া করবে, সুযোগটা নাই। তো ইফতার রেডি, এটা একটু দোয়া করার সুযোগ নেই, বাকি কাজগুলো আপনি একটু গুছিয়ে নেন তো হয়ে যায়। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, ঘরের নারী সদস্যদেরকে আমরা ইবাদতে উৎসাহিত করব।
18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। এটা এলাকার ওলামায়ে কেরাম আছে যারা, পাশে দাওরা হাদিস মাদ্রাসা 2-3টা আছে রাস্তার ওই পাশে, এই পাশে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা এই বছর সদকাতুল ফিতির কত হয় এটা জেনে তারপর সদকাতুল ফিতিরটা আদায় করে দিবেন। এই হলো রমজানের মৌলিক 18টি করণীয় বললাম। গুরুত্বপূর্ণ অংশ 6টি বর্জনীয়। কয়টি? এটা বেশি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ঝগড়া বর্জন করা। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সেজন্য অশ্লীল কথা না বলে, সেজন্য বাদানুবাদ না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, তখন ওই ব্যক্তি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারী অন্য বর্ণনায় আসছে 2 বার বলবে আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবো? 2 বার। কেউ যদি ঝগড়া করে, বাস ভাই আমি রোজাদার, আমি রোজাদার, এই 2 বার বলে দিবেন। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা। অনর্থক কথা কাকে বলে? একটু তাকান আমার দিকে। অনর্থক কথা কাকে বলে? এটা কি পাঞ্জাবি? বলেন। আসলে পাঞ্জাবি? আসলে তো এটা তো পাঞ্জাবি, মানে ফাও কথা বল। এই যে পাঞ্জাবি, তুই তো পাঞ্জাবি, মানে হুদাই জিজ্ঞাসা করতিস, অনর্থক কথা। এটা হলো কি কথা? অনর্থক কথা। এটা হ্যান্ড টিস্যু, তো এটা তো টিস্যুই। মারবার করতে মানে এই যে টিস্যুর উপরে কেন্দ্র করে 50টা কথা বলছি, অনর্থক কথা। এই অনর্থক কথা বর্জন করা 2 নাম্বার। সহিহ বুখারী 2477 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। 1 নাম্বার কিলা ওয়া কল, অনর্থক কথা বলা আল্লাহ পছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ অযথা নষ্ট করা আল্লাহ পছন্দ করেছেন। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন। ওই যে ওনারে পাঞ্জাবি নিয়ে 3টা প্রশ্ন করছে, আর তো পাঞ্জাবি প্রশ্ন করছি 3-4টা, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন। এই হলো 2 নাম্বার, অনর্থক কথা বলা যাবে না। 3 নাম্বার মিথ্যা কথা পরিহার করা। একটু আমার সাথে বলেন, মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। সমস্ত পাপের মা কি? মিথ্যা কথা বলা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা ছাড়তে পারলো না, সে যে খানা খাইলো না সারাদিন। আপনি রোজাদার, সারাদিন খান নাই, পান করেন নাই, নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, আর তুমি মিথ্যা কথা বলো, মিথ্যা ছাড়তে পারো নাই। ভাই জুতা কত? ঈদের সিজন 1200 টাকা, 1150 দেই। আল্লাহর কসম 1140 করে কিনা। কত করে কিনা? যাই হোক, হইতে পারে 1140। যদি 1140 হয় তাহলে সত্য কথা, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন 500 করে কিনা, তাহলে 640 মিথ্যা কথা। বাকি 640 কি হলো? মিথ্যা কথা। বুখারীর বর্ণনা আসছে, কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে। মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে, 5 জন দাগী আসামির একজন হবে এই মিথ্যা কথা যে বলে। তাহলে মিথ্যা পরিহার করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার গীবত পরিহার করা। এটার একটা বাংলা বলি সুন্দর, যদি পারেন কেউ লেমনিটিং করে ঘরে টানায় রাখবেন। বলেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। মানে আপনি বুঝতে পারবেন না আমি আর উনি বৈশা বৈশা কথা বলতেছি, আমার জানাও নাই যে আমার আমলগুলো আরেকজন আমি দিয়ে দিতেছি। আমি ওনার সাথে বৈশা একজনের গীবত করতেছি, তো যার গীবত করতেছি আমি তো মাশাআল্লাহ ওনার সাথে বৈশা বৈশা গীবত করতেছি আর তাহাজ্জুদ নামাজের ফিরিস্তি শোনাইতেছি, কিন্তু আমার এই সব আমল নামা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এজন্য গীবত করা যাবে না। এলো 4 নাম্বার। হ্যাঁ, আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত করা যাবে না, এটা হলো আপনার 4 নাম্বার। 5 নাম্বার লৌকিকতা পরিহার করা। ও আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ কথা। 4টা, প্রথম 4টা, আরো 2টা বলতেছি আমি। ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? হাদিসে আসছে তিরমিজির 2616 নম্বর হাদিস, হাল ইয়াকুব্বুন নাসা ফিন নারি আলা ওয়ুজুহিহিম আও আলা মানাখিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে মাথাটা নিচে, পাগুলা উপরের দিকে দিয়ে, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম,
মিথ্যা বলি জিহ্বা দিয়ে, অনর্থক কথা বলি জিহ্বা দিয়ে, ঝগড়া করি জিহ্বা দিয়ে, গীবত করি জিহ্বা দিয়ে, আর জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে। তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব যে আমরা জিহ্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিহ্বা দিয়ে আমরা কারো কোনো গীবত করব না, মিথ্যা বলবো না, অনর্থক কথা করব না, আমরা ঝগড়া করব না ইনশাআল্লাহ। 5 নাম্বার, আমরা সিয়াম পালন করি কার জন্য? ইফতার কার জন্য? সাহারি কার জন্য? বাস আল্লাহর জন্য সব করা। কাউকে ইফতার খাওয়াবো কার জন্য? কম খাওয়াই, একটা খেজুরও যদি খাওয়াই কার জন্য? আবার ভরপুর ইফতার খাওয়াবো কার জন্য? বাস সব আল্লাহর জন্য হবে, মানুষকে দেখানোর জন্য হবে না। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিসে আছে, ইন্না আখাফা মা আখাফা আলাইকুম আশ-শিরকুল আসগর ওয়া রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হয়ে যাবা। এই ছোট শিরকটা হলো লোক দেখানো, ইবাদত করা। তাহলে লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার, অপচয় বর্জন করা। অপচয়, আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময়। ইফতারের সময় কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খামু। যে আপনি পানি আর শরবতটা আর খেজুরটা খাবেন শেষ, কিন্তু আপনার আগে কি মনে হয়? সব খাবো, দাও দাও আরো দাও, কি কি আছে দাও। এরপরে সব মাখাইছেন মাশাআল্লাহ, পরে আর খাইতে পারেন না। কেন অপচয়টা করলেন? ছোট্ট একটা সবাই একসাথে বসলে খান, সমস্যা নেই, কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমরা অপচয় করি। অপচয় কিন্তু করা যাবে না ভাই। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব, এটা আমার সাথে একটু বলেন। আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। যদিও এই কাজটি অনেক বেশি হয়, বেশি হয় না? ইফতার করে আস্তে আস্তে ঢেকুর তুলে পান খায়, চা খায়, আরো নাকি ওনার লাগবে অনেক কিছু, এরপর মসজিদে আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নামাজ শেষ। প্রিয় ভাইরা, শেষের কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে, আল্লাহর এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদতে যেন শিথিলতা না আসে। আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। রোজা আমার রবের বিধান, ইফতার আমার রবের বিধান, মাগরিব আমার রবের বিধান, সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা, এটা আমার রবের বিধান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। এখন আপনাদেরকে সর্বশেষ একটা আবদার, সাদা দাড়িওয়ালা, সাদা দাড়ি যাদের, হাদিসে আসছে তাদের দোয়া ফিরাইয়া দিতে আল্লাহ লজ্জা পায়। সুবহানাল্লাহ। সাদা দাড়িওয়ালা যারা দোয়া করেন, হ্যাঁ, ইন্নাল্লাহা লা ইস্তাহি লিযিশ শাইবাতিল মুমিন। তো যাও, সাদা দাড়িওয়ালা যারা, তারা আপনার অনেক বরকতি মানুষ, তাদের অনেক বরকতি মানুষ। হাদিসে আসছে ইকরাম আযিশ শাইবা, যে সাদা দাড়িওয়ালা যারা, তাদেরকে সম্মান করার কথা আসছে। এটা আপনার যে আল্লাহকে সম্মান করা, সাদা দাড়িওয়ালাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা, আল্লাহকে, হাফেজে কোরআনকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা আছে। সাদা দাড়িওয়ালা আর ন্যায়পরায়ণ শাসককে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করা। তো সাদা দাড়িওয়ালা তাদেরকে আমরা মূল্যায়ন করব, সম্মান করব, তাদের দোয়াগুলাতে আমরা শরীক হব। এই জন্য আমরা যারা যুবক আলোচক যারা আছি, আমাদের দোয়ার চাইতে সাদা দাড়িওয়ালা মুরব্বী যারা, তাদের দোয়াগুলা বেশি গুরুত্ব দিয়ে আমরা ওগুলাতে শরীক হব। এগুলা বরকতি, খুব বরকতপূর্ণ মজলিস হয়ে যাবে তাদের মজলিস গুলা। এবার পার্সোনাল ভাবে আপনাদেরকে বলবো, মুরব্বীরা যেই সমস্ত মাহফিলে আসে, তাদের মাহফিল গুলাতে বেশি বেশি যাবেন। তাদের মুখ থেকে এমন কথা আল্লাহ বের করেন যেটা আমার আপনার জীবন পরিবর্তনের জন্য সহায়ক হয়, যথেষ্ট হয়। এই জন্য আল্লাহওয়ালা যারা, তাদের মজলিসে যাবেন, তাদের কথাগুলা শুনবেন। তাই সর্বশেষ আপনাদের কাছে আবদার, আপনাদের এলাকারই প্রতিষ্ঠাতা পরিচালক জামিয়া ফারুকিয়া রোজাতুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসার হুজুর মানে আপনাদের হুজুর, তো আপনাদের মানুষ আপনাদের সামনে এখন আলোচনা করবে, ইনশাল্লাহ দোয়া করবে, আপনাদেরকে নিয়ে ইনশাল্লাহ কিছু কথা বললে দোয়া করবে। এরপর ইনশাল্লাহ মজলিসটা শেষ হবে। আল্লাহর রাস্তায় আমরা সামান্য সময় ধৈর্য ধরে বসি, ইনশাল্লাহ এরপর শেষ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সামনে সম্মানিত সভাপতি